বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক গঠনের জন্য নদিয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের পরিচালনায় চাকদহ পশ্চিম চক্রের আয়োজনে এবং ব্যবস্থাপনায় চাকদহ নেতাজি সুভাষ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ৪১তম জেলা শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় করিমপুর থেকে কল্যাণী পর্যন্ত সমগ্র নদিয়া জেলার 5টি জোনের কয়েকশো ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল। প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি শিশু শিক্ষা কেন্দ্র, এসএসকে, এমএসকে, সিডব্লিউএসএল এর ছাত্রছাত্রীদের নিয়ে জেলা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 34টি বিভাগ ছিল ক্রীড়া প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন নদিয়ার জেলা শাসক অনীশ দাশগুপ্ত, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা স্পোর্টস কমিটির সম্পাদক শিক্ষক অনিমেষ কুমার মিত্র, স্পোর্টস কমিটির সদস্য শিক্ষক সঞ্জীব রায় সহ বহু প্রশাসনিক কর্মকর্তারা এবং শিক্ষা দপ্তরের বহু কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবিকারাও। জেলার বিভিন্ন প্রান্তের থেকে আগত ছাত্রছাত্রীদের ক্রীড়া নৈপুণ্যতা সকলকে মুগ্ধ করেছে। ফলে অকুস্থলে ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে নেতাজি সুভাষ স্টেডিয়ামে মানুষের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কি বললেন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কী বা বললেন জেলা স্পোর্টস কমিটির সম্পাদক অনিমেষ কুমার মিত্র? আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহ থেকে সমিত দাসের রিপোর্ট। মাননীয় মন্ত্রী, আমাদের এই জেলার প্রাইমারি সেকশনের যে সমস্ত স্টুডেন্টসরা আছে সারা জেলায় ধরে, এটা তো মানে খালি একটা জেলার দুটো ভাগ নয়, এটা সারা জেলারই স্টুডেন্টসরা এখানে তাদের বার্ষিক প্রতিযোগিতার জন্য উপস্থিত হয়েছে এবং জেলার ডিএম থেকে আরম্ভ করে সবাই এখানে এসেছে। আমি বোধহয় বাদ ছিলাম, আমার কলকাতায় একটা প্রোগ্রাম ছিল, আমি দেখলাম যে আমার সিকিউরিটি আবার এখানে বাড়ি, তো বললো যে এখানে যেতে হবে। মানে এই ডিমান্ডটা কত বেড়ে বা অনেক বেশি ছাত্রদের উপস্থিতি হবে বলে সকলেই এখানে উৎসাহী ছিল। আর তাছাড়াও আমাদের এই এলাকাতে ম্যাক্সিমাম খেলাধুলোর ব্যাপারে সবাই উৎসাহী, এটা কিন্তু বুঝতে পারছি। ম্যাক্সিমাম গেলে বড়রাও এখানে খেলাধুলো নিয়ে উৎসাহী, তা এখানে এটাও তো শিক্ষার একটা অঙ্গ। তাহলে এইখানে আমাদের প্রত্যেকের প্রয়োজন, আর বাংলা তো এ ব্যাপারে খুবই উৎসাহী। আমরা বাঙালি সব কিছুতে খেলাধুলোতে সবসময় আমরা এগিয়ে গিয়েছি এবং তার জন্যে সব খেলার সেরা বাঙালির, সে ফুটবল বলে কিন্তু সব খেলা। আমাদের সঙ্গে বহু জায়গায় যাকে আমরা পেয়েছি, একেবারে যারা আসেন, আমি সংশ্লিষ্ট আধিকারিকদের বলবো বিষয়টিকে নিষ্পত্তি করার, কারণ এমন একটা সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলিত পরিবেশ, সেটি যেন কোনোভাবে কলুষিত না হয় সেদিকটুকু লক্ষ্য রাখবেন। কারণ আমরা এই বিদিশা মন্ডল জাহাকুল্লাহ প্রাইমারি স্কুল করিমপুর, তৃতীয় 261 নাম্বার ইয়াসমিন বিশ্বাস উমরপুর বোর্ড প্রাইমারি স্কুল হাসখালি তুলে দিচ্ছেন চাকদা ওয়েস্ট এসআইএস থেকে প্রথম স্থান অধিকার করবে। তাদের প্রত্যেককে আজকে ৪১তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আয়োজনে এবং আমাদের চাকদা পশ্চিম চক্রের পরিচালনায় নদিয়া জেলার যে 5টি জোনের 475 জন ছাত্রছাত্রী আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যারা প্রত্যেকেই সাব ডিভিশন থেকে, মানে আমাদের এই 5টা জোন থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এসেছিল। তারা আজকে এখানে 34টা ইভেন্টের উপরে কিন্তু প্রতিযোগিতা করছে। আজকে আমাদের ব্যাপক সাড়া। আমি তো মনে করি বহুদিন মনে হয় নদিয়া জেলায় এত ভালো জেলা স্পোর্টস হয়েছে কিনা আমার জানা নেই। তৎসহ আমাদের উৎসাহ দানের জন্য এবং মানে আজকে তো চাঁদের হাট বসেছিল, চাঁদের হাট পুরো। যেমন দেখুন, আমাদের ডিএম সাহেব ছিলেন, আমাদের জেলা জাজ এসিজেএম সাহেব শুভঙ্কর সেন সাহেব ছিলেন, আমাদের এডিএম সাহেব ছিলেন, আমাদের চিফ গেস্ট
এশিয়ান অলিম্পিকে যে আমাদের এই সোনা পেয়েছিলেন সোমা বিশ্বাস অ্যাথলিট, উনি উপস্থিত ছিলেন। তৎস আরো অনেক গুণী মানুষ সহ আমাদের নদিয়ায় আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। আমাদের আজকে এখানে এসে আমাদের সত্যি আজকের এই অনুষ্ঠানটাকে মানে আলোকিত করে দিয়েছে। চাঁদের হাট বসেছিল, সত্যি তাই। আমরা ভীষণ খুশি। এখান থেকে যারা উইনার হবে তাদের ক্ষেত্রে আগামীতে তারা কোন জায়গায় আজকে যারা উইনার হবে ওদের আমরা আগামী সোমবার থেকেই আমাদের এই চাকদাতেই সারা নদীয়া জেলার করিমপুর থেকে নগরুখড়া পর্যন্ত যারা আজকে এখানে অংশগ্রহণ করেছে, যারাই প্রথম স্থান অধিকার করেছে, সামনের সোমবার থেকে কিন্তু আমরা আমাদের চাকদার মুকুন্দনগর হাই স্কুলে ওদের রেসিডেন্সিয়াল ক্যাম্প করবো। ওখানে ওদের সুন্দরভাবে প্র্যাকটিস করাবো এবং ওরা থাকবে। ওদের নিয়ে আমরা 8 তারিখে এখান থেকে যাব রাজ্য স্পোর্টস উদ্দেশ্যে। 9 তারিখে রাজ্য স্পোর্টস শুরু হবে এবং 10 তারিখে শেষ হবে। আমি গার্ডিয়ানদের অনুরোধ করছি যারা দোকানে আছেন তাদেরকে ওই স্থানটি ছেড়ে দিতে হবে প্লিজ। আমি বারংবার বলছি, যত সময় বলছি আপনারা ওই স্থান থেকে বেরিয়ে ফেলেছেন।